নমস্কার, সবাই কেমন আছেন? আমেরিকা উইথ বাঙালিয়ানা থেকে আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের সকালটা একটা বৃষ্টি মাখা সকাল, দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট পুরো ভিজে রয়েছে আর খুব ঠান্ডা পড়ে গেছে এখানে। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। সো আজকে আমাদের কালকে রাতে এখানে বৃষ্টি হয়েছে। কালকে সারাদিন না, মানে কাল সারা রাত বৃষ্টি হয়েছে, তাই আজকে সকাল থেকে খুব ঠান্ডা পড়ে গেছে আবার আগের মতন। তবে এই ওয়েদারটা ভালো লাগছে, কারণ কিছুদিন আগে মিন্স কালকে সকাল অবধিও এত গরম ছিল যে সহ্য সীমার বাইরে। তো 3-4 দিন খুব গরম পড়েছিল, তারপরেই আবার বৃষ্টি হলো। তারপর আজকে দেখছি সকালবেলায় খুব ঠান্ডা, মানে জ্যাকেট পরতে হবে সেরকম ঠান্ডা। তো সকালে ঘুম থেকে উঠে বাইরে এই ঠান্ডাটা এসে আমার ভালো লাগছে। এক গ্লাস এবিসি জুস হাতে। তো এই এবিসি জুসের রেসিপি কিন্তু আমি আগে বলেছি, তোমাদের যদি কনফিউশন থাকে অবশ্যই এটার কীভাবে বানিয়েছি আমার চ্যানেলে আছে, সেটার লিঙ্ক দেখে সেটা গিয়ে দেখে নিতে পারো। তো যারা নতুন দর্শক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের সামনে আসে। আর যারা পুরনো বন্ধু অলরেডি আছে তাদেরকে তো নতুন করে বলার কিছু নেই, অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য। তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক। আজকেও সকালবেলায় উঠে আমি একটু যাচ্ছি জিমে, দেখি যাই। খুব ঠান্ডা পড়ে গেছে, আমি জ্যাকেটটা পরিনি, মানে বৃষ্টি হওয়ার পর খুব ঠান্ডা পড়ে গেছে। জ্যাকেট পরতে সারা, মানে গরমকালেও গ্রীষ্মকাল পড়ে গেছে, তাও জ্যাকেট ভরতে পারছি না। কী যে অবস্থা একটা, সত্যি। চলো যাওয়া যাক জিমে। চলে গেলাম আমি জিমে। তারপরে গিয়ে দেখলাম যে ওখানে অনেকজনই ছিল, তাই আমি আর সেই সব ভিডিও করতে পারিনি। আমার তাই মানে ওই আর কি একটু জাস্ট ক্লিপ নিলাম যে আমি জিমে এসছি। তারপরে সেখান থেকে চলে এলাম জিম, মানে কিছুক্ষণ ওখানে হাঁটার পর, এক্সারসাইজ করার পর আমি এখন জিম থেকে বাড়ি চলে এলাম। বাড়ি ফেরার পথে দেখছি রাস্তাঘাট পুরো ভিজে রয়েছে, এই যে সামনে পা মোছাটা এটাও দেখলাম ভিজে ছিল। তারপর বাড়ি এসে স্নান টান করে পুজো করে আমি ভাত খেতে বসে পড়লাম। এখানে সিম্পল একটা লাঞ্চ নিয়ে বসেছি, যেখানে অনেকটা শসা রয়েছে, পেঁয়াজ রয়েছে, আর যে চিকেনটা আমি বানিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম, যে ঝুরঝুরে যে চিকেনটা বানাই আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে, যেটা বানানো খুবই ইজি আর চিলি চিকেনের মতন খেতে হয়। তো সেটা দিয়ে ভাত খেয়ে নিলাম। তারপরে এই ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা দিয়ে ওই চানা মশালা করবো আর কি। তাই আমি এটাকে আরেকবার ধুয়ে নিয়ে প্রেসার কুকারে এখন দিচ্ছিলাম ডালটাকে। আসলে আমার কাছে ওই ধরনের স্ট্যান্ড নেই যে কিভাবে ওপর থেকে দেখায় ভিডিওগুলো, রান্নার ভিডিও যারা করে তারা তারা কি স্ট্যান্ড ব্যবহার করে আমি জানি না। তো আমার অসুবিধা হয়, এক হাতে করে ভিডিও করতে হয় সব সময়। তাই আর কি যতটুকু পারি ততটুকু দেখাই। অনেক সময় যে আমি বিরক্ত হয়ে আমি ভিডিও ক্লিপ নিয়েই না অনেক কিছুর, তো সেগুলো দেখানো হয় না যে সারাদিন কি করছি না করছি। এই যে এবার এখানে ডালটা দেওয়ার পর আরও একটু জল দিয়ে দিচ্ছিলাম। তার সাথে দিয়ে দেবো হচ্ছে নুন আর হলুদ। সারাদিন একা থাকতে থাকতে না বোর হয়ে যায়, মনে হয় যেন কি করব। আর তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করছিলে যে আমি কেন ভিডিও বানাচ্ছি না, তার জন্য অনেকেই আমাকে অনেক উৎসাহ দিয়েছো, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকে ভাবলাম যে সেই কমেন্টগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাবো। চলো, আমার ইউটিউব বন্ধুদের ভালোবাসাটাকে আমি এখানে আজকে ভেবেছি যে তোমাদের সামনে শেয়ার করব। যারা আমাকে প্রতি মুহূর্ত সবসময় মানে কি বলবো সাপোর্ট করে যাও, তাদের কথা আজকে পড়ে শোনাবো। প্রথমেই আমি পড়ে শোনাচ্ছি, সেটা হচ্ছে
প্রথমে আমি শোনাবো রীতা দাস দিদিভাইয়ের কমেন্ট। উনি বলছেন যে আমাদের কলকাতায় প্রচণ্ড গরম এখন, আমি ভালো আছি। জীবন মানেই হলো নদীর মতো, কখনো জোয়ার কখনো ভাটা, এই নিয়ে কখনো চিন্তা করো না। তুমি হলে আমার চোখে এক সাহসী কন্যা। তুমি ভালো থেকো। খুব ভালো লাগে তোমাকে, তোমার চিন্তাধারাকে সম্মান করি। আর রূপচর্চা করো, সেটা খুবই ভালো লাগলো। তার সঙ্গে আছে বিভিন্ন ধরনের রেসিপি, দারুণ হয়েছে ভিডিওটা, খুব ভালো থেকো তুমি। অসংখ্য ধন্যবাদ জানাই, যদিও আমি কমেন্টে রিপ্লাই করেছি। তারপরেও ভাবলাম যে এই কমেন্টগুলো একটু পড়ে শোনাই, যাতে তোমাদেরও শুনতে ভালো লাগে আমার মুখ থেকে তোমাদের পড়া কমেন্ট। তারপরে আমাকে সুস্মিতা কমেন্ট করেছে, বলেছে যে তোমার কি কিছু হয়েছে, মন খারাপ নাকি? এটা একা থাকার জন্য হয়তো মন খারাপ। মন খারাপ করো না, তুমি এতটা প্রাণবন্ত, নাচ জানো, মাঝে মাঝে নাচের ভিডিও বানিও, বেশ ভালো লাগবে। দেখবে মন খারাপ করবে না। পার্সলে পাতা দিয়ে চিকেন, দারুণ দারুণ ব্যাপার। ফেস প্যাকটাও দারুণ ব্যাপার, আমিও তাহলে একবার করব। আমি শুধু বেসন আর হলুদ দিয়ে করি। আর চিকেন রেসিপিটা দুর্দান্ত লাগলো, দারুণ দারুণ। পালং শাকের তরকারিটাও দারুণ হয়েছে, সব মিলিয়ে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ বন্ধু। হ্যাঁ, আমার একা থাকতে থাকতে খুবই মন খারাপ হয়ে যায়, আর দু একজনের উল্টোপাল্টা কমেন্ট পড়েও আমার মন খারাপ হয়ে যায়। আসলে আমি যে ধরনের ভিডিও শেয়ার করি, অনেকেই পার্সোনাল অ্যাটাক করতে চলে আসে, তাই আমার একটু খারাপ লাগে। আরও সব মিলিয়ে চারিদিকে অশান্তি ঝামেলা, মানে বিয়ের পর তো মানুষ সংসারে ঢুকে যায়। তো ধরো একটা কিছু না জানা মেয়ে হঠাৎ করে যদি সংসারে ঢুকে যায়, আর সেই সমস্ত পলিটিক্সের মধ্যে যদি সে নিজেকে রক্ষা করতে না পারে, তখনই তার মন খারাপ হয়ে যায়। মানে আমি যদি খুব একটা স্ট্রিক্ট টাইপের হতাম, মানে আমি খুবই ইমোশনাল এবং অল্পতেই ভেঙে পড়ি। তো আমি এই সাংসারিক পলিটিক্স সে অভ্যস্ত নই, তাই একটু খারাপ লাগে সব কিছু। মানে আমি সব কিছুতেই ভেঙে পড়ি এবং সব কিছু কি ভাবি যে আমি তো এরকম না, তাহলে আমার সাথে সবাই কেন এরকম করে, আমি এটা ভেবেই নিজে থেকে কষ্ট পাই। হ্যাঁ, যাই হোক। তারপরে আমাকে ওয়ান্ডারফুল সোনালি কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো আজকের ব্লগটা, তোমাকে একটু মন খারাপ লাগছিল বলে মনে হলো, তবে আশা করি ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আমার মনে হয় ব্লগ করা চালিয়ে যাও, কারণ নিজের ভালো থাকার কাজের সঙ্গে যুক্ত থাকলে মনটাও অনেকটা ভালো থাকে। আমিও যখন প্রথম ক্যামেরার সামনে কথা বলা শুরু করি, তখন ভাবতাম কি বলবো বা কি দেখাবো। এখন ক্যামেরাটাকেই যেন খুব কাছের একজন বন্ধু মনে হয়। তোমার রান্নাগুলো তো সবসময় আমার খুব ভালো লাগে। তুমি এত সুন্দর সুন্দর একদম আলাদা ধরনের রেসিপি শেয়ার করো, যেগুলো ইউটিউবে খুব একটা দেখা যায় না। সেই কারণেই তোমার ভিডিওগুলো দেখতে আরও বেশি ভালো লাগে। খুব ভালো থেকো, আর এভাবেই সুন্দর সুন্দর ব্লগ আর রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করে যেও। অসংখ্য ধন্যবাদ বন্ধু, এত উৎসাহ দেওয়ার জন্য। কি সুন্দর তুমি বুঝিয়ে দিলে আমাকে। আমিও চেষ্টা করি তোমাদের ভিডিও দেখার প্রত্যেক দিনই, এবং একটা সুন্দর কমেন্ট করে আসার। আর সত্যি তাই, ঠিকই বলেছ যে দিন শেষে না আমাদের ক্যামেরাটাই যেন বন্ধু হয়ে গেছে। ক্যামেরার সামনে আমরা যেটা মন খুলে বলতে পারি, সেটা সবাইকে বলতে পারি না, কার কি খারাপ লেগে যাবে। আমাকে তারপরে ইউটিউবার ম্যান TNT কমেন্ট করেছে, কি হয়েছে তোমার? আমি জানিয়েছি কি হয়েছে তোমাকে। তারপরে ননভেজ নিরামিষ থেকে কমেন্ট করেছে দিদিভাই যে ইউটিউবের কাজটা কেন ছাড়বে, মন দিয়ে করো, ঠিক একদিন লক্ষ্যে পৌঁছাবে। আর সকালে পিনাট বাটার ব্রেকফাস্ট করলে, পার্সলে পাতা বেটে চিকেন বানালে, তোমার চিকেনের গন্ধ লাগে বলে টক জাতীয় জিনিস দিয়ে করার চেষ্টা করলে, তো আরও একটা চিকেন রেসিপি করলে, মাছের মাথা দিয়ে পালং শাক করলে, সব মিলিয়ে ভিডিওটা ভীষণ ভালো লাগলো বোন। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, তোমার এত সুন্দর কমেন্ট করার জন্য। ঠিকই বলেছো, একদমই। তোমাদের মতন এত সুন্দর সুন্দর বন্ধুরা রয়েছে, তাহলে আমি কেন ছাড়বো বলো ইউটিউবটা। তারপরে আমাকে কমেন্ট করেছে উমা মাইতি দিদিভাই যে এত মন খারাপ করবে না, কখনো হেরে গিয়ে হাল ছাড়বে না, যেটা করছো সেটা ছাড়বে না যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাবে। চেষ্টা করো, ফসল ঠিকই পাবে। তোমার কাজ করো, ফলের আশা করো না। ফল দেবার যিনি তিনি ঠিক সময়ে ফল দেবেন, নিরাশ একদমই হবে না। মনের শক্তি বাড়াও, তবে ভালো থাকবে। ভালোবাসা রইল অনেক, ভালো থেকো। ভালো লাগলো ভিডিও, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। এখন এই ঠান্ডা ওয়েদারে আমি এখন ঝালমুড়ি হাতে দাঁড়িয়ে আছি বাইরে।
দারুণ টেস্ট হয়েছে। এই আমের আচারটা দিয়ে এই ঝালমুড়িটার টেস্টটা পুরো দ্বিগুণ বেড়ে গেছে। সেই যে বলেছিলাম একজনদের বাড়িতে খেয়েছিলাম, সেটা আমার খুব ভালো লেগেছিলো। সেটারই একটা কী বলবো, কিরম জোরে হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ আজকে। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন যাই ঘরে গিয়ে ঝালমুড়িটা ঠান্ডা ঠান্ডা খেয়ে নিই। তো যেটা বলতে বলতে ভুলে গেলাম, তো যাদের বাড়ি গিয়েছিলাম সেই ঝালমুড়িটা আমার খেতে ভালো লেগেছিলো। সেটা দেখেই আমি ফটো তুলে রেখেছিলাম ওই আচারের কৌটোটার। তারপরে ওই আচারটা কালকে নিয়ে এসেছি। আর তারপরে এখন ঝালমুড়ি খাচ্ছি বাইরে হরিণ দেখতে দেখতে। তোমাদেরও দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এখানে বিকেলে আমি হরিণ দেখতে পেয়েছিলাম, বাট সাডেনলি হরিণটা জাস্ট এক ঝলকের জন্য দেখলাম, ও ছুটে অন্য কারো বাড়িতে চলে গেল। আর অন্য কারো বাড়িতে তো এখানে ভিডিও করা যায় না, তোমরা তো অবশ্যই জানো সেটা। এটা একদমই রুলসের বাইরে। বৃষ্টি পড়ছে। তো যাই হোক, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কত কাজ করে নিলাম। দেখতেই পেলে চানা মশলা বানিয়ে নিলাম, তারপরে মুড়ি বিকেলে খাওয়ার জন্য ঝালমুড়ি বানিয়ে নিলাম। এই যে দেখো, অনেকক্ষণ মানে প্রায় হয়েই এসছে আমার এখানে চানা মশলাটা। আরও সবার কমেন্ট আছে, আমি শোনাচ্ছি। মিমির মিষ্টি আলাপ দিদিভাই বলছেন যে ভীষণ সুন্দর ভিডিও বোন, তোমার মন খারাপ হলে যেগুলো কাজ তোমার করতে ভালো লাগে সেগুলো করবে, যেটার কারণে মন খারাপ সেটাকে ভোলার চেষ্টা করে এগিয়ে যেতে হবে। একা থাকলে এরকম হবে, আর জীবনটা প্রতিদিন একভাবে যায় না, আপস অ্যান্ড ডাউন নিয়েই তো চলতে হবে। এই প্ল্যাটফর্মে কাজ করে নিজেকে ব্যস্ত রাখি, নিজেকে একটু ভালো রাখতে। মন খারাপ করো না বোন, আমরা সবাই আছি তোমার সাথে। তুমি রোজ সারাদিনের কাজগুলো শেয়ার করো, তোমার সময় কেটে যাবে, আমরাও দেখতে পারবো। অনেক ভালোবাসা রইল। অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার প্রতি রইল আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাকি যারা যারা কমেন্ট করেছেন তাদের কমেন্ট আমার ভালো লেগেছে, তবে আজকে পুরোটা শোনাতে পারলাম না। অবশ্যই পরের কোনো ভিডিওতে শোনাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।